Hey man, okay, today we will see the matter of our belief. চলুন আজকে আমরা আমাদের বিশ্বাসের সম্পর্কে আজকে জানি। We need to know these, the beliefs in the Lord's recovery. আমাদের অবশ্যই এটা জানতে হবে যে প্রভুর পুনরুদ্ধারের আমাদের বিশ্বাস সম্পর্কে। What we believe. আমরা কি বিশ্বাস করি? We are in the Lord's recovery. আমরা প্রভুর পুনরুদ্ধারে আছি। What is the Lord's recovery? এই প্রভু পুনরুদ্ধারটা কি? The Lord's recovery is to recover Christ as our everything. এই প্রভুর পুনরুদ্ধার হলো আমাদের সবকিছু হিসাবে খ্রিস্টকে পুনরুদ্ধার করা। Of course, we have to practice we have to recover what we practice. অবশ্যই আমাদেরকে অনুশীলন চর্চা করতে হবে আমরা যা অনুশীলন বা চর্চা করি। We have to recover life. আমাদের অবশ্যই জীবন পুনরুদ্ধার করতে হবে। Truth. সত্যকেও পুনরুদ্ধার করতে হবে। Today, we will see 10 items that we believe. আজকে আমরা সেই ১০ টি বিষয় জানবো যা আমরা বিশ্বাস করি। I think is all these 10 items are worth to memorize. আমার মনে হয় এই ১০ টি বিষয় অবশ্যই আমাদের মুখস্থ করতে হবে। If we can't memorize, at least we need to understand item by item. যদি আমরা এটা অ আ মুখস্থ করতে না পারি তাহলে আমাদের মনে রাখতে হবে এটা ধাপে, ধাপে। Okay, we believe the Holy Bible is the আমরা complete divine revelation. আমরা ১ম এ যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে পবিত্র বাইবেল যা সম্পূর্ণ ঈশ্বরের প্রকাশ। Okay. Bible, as we know, 66 books. বাইবেল আমরা জানি যে ৬৬ টি পুস্তক রয়েছে এটা আমরা জানি। We believe every book in the Old Testament. আমরা পুরাতন নিয়মের সকল পুস্তকে বিশ্বাস করি And we believe there are 27 books in the New Testament. এবং আমরা এটাও বিশ্বাস করি যে নতুন নিয়মে ২৭ টি পুস্তক রয়েছে। So did I say 39 books in the Old Testament? Yeah, 39 in the Old Testament and 27 in the New Testament. আমেন। অর্থাৎ পুরাতন নিয়মে ৩৯ এবং নতুন নিয়মে ২৭ টি পুস্তক। The Bible, we believe, is the complete divine revelation. বাইবেল আমরা যা বিশ্বাস করি সেটা হচ্ছে এটা সম্পূর্ণ ঐশ্বরিক প্রকাশ। You know, according to the Greek, the Greek word for the Bible is Biblos. আমরা জানি যে গ্রিক শব্দে বাইবেল এর অর্থটা হচ্ছে ব্যাবিলাস। Biblos means the book, the unique book. ব্যয়বিলাস ও গ্রিক শব্দের এটার অর্থটা হচ্ছে যে একক এবং অভিন্ন পুস্তক বা বই। There are many books, but the Bible is the only book we believe পৃথিবীতে as the অনেক Holy প্রকার Scripture. পৃথিবীতে অনেক প্রকার বই থাকতে পারে কিন্তু বাইবেল হচ্ছে একমাত্র একক স্বতন্ত্র বই যা শাস্ত্র হিসাবে পরিচিত। People say, people say, unbelievers especially, oh, Bible, 66 books were written by human. মানুষ বলতে পারে যে বাইবেলের ৬৬টি পুস্তক এই মানুষ লিখেছেন। Yes, it's true, but the writers were inspired by the Holy Spirit. এটা হ্যাঁ, এটা আংশিক সত্য। কিন্তু যারা লিখেছেন তারা পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হয়ে তা লিখেছেন। So every writing is sacred, holy. It's not ordinary writing, not storybook. যেসব বাইবেলের লেখা হয়েছে সেটা কেবল আক্ষরিক অর্থে লেখা হয়নি।
কিন্তু এটা পবিত্র আত্মার পরিচালনায় এটা লেখা হয়েছে। এটা কোনো গল্প নয়। And second, we believe God is the only one triune God. এবং দ্বিতীয়ত আমরা যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে ঈশ্বর এক এবং তিনি তৃতীয়। God the Father, God the Son, and God the Spirit coexist. ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র এবং ঈশ্বর আত্মা, এবং এই তিনটা এক। God, our God, are distinctive, but we cannot separate. এটা যদিও বা ভিন্ন, এটা ভিন্ন, কিন্তু এটাকে আমরা আলাদা করতে পারি না। একের We do not have three gods, আমাদের তিনজন অবশ্যই ঈশ্বর নেই, but we can distinct. কিন্তু আমরা এটাকে আলাদা করতে পারি। So God is three, yet one. যদিও এই তিন, কিন্তু এই সব কিছু মিলে এক। God is one, yet three. ঈশ্বর এক, আবার তিনি তৃতীয়। And this triune God coexists equally from eternity to eternity. আমেন। এই তিন ঈশ্বর অর্থাৎ তৃতীয় ঈশ্বর, তিনি অনন্ত অনন্ত কাল ধরে অস্তিত্ব রয়েছে। We have to be very clear, otherwise, we may think, oh, when Jesus was on this earth, no more Father. আমাদের এটা অবশ্যই বুঝতে হবে, জানতে হবে যে প্রভু যীশু এই পৃথিবীতে কেবল সাধারণ একজন মানুষ বা প্রভু হিসাবে ছিলেন, তা নয়। When Jesus became a life-giving spirit, no more Father and Son, Holy Spirit, we cannot say. যখন যীশু এই পৃথিবীতে ছিলেন, তখন আমরা বলতে পারি না তিনি একজন সাধারণ বা এটা পিতার থেকে আলাদা। The Son as the Spirit. God এই is God is in the Son as the Spirit. আমেন। ঈশ্বর, সে স্বয়ং ঈশ্বর পুত্রের মধ্যে আছে, আবার সে পুত্র আত্মাতে আছে। Some may argue, or even some of us may not clear. Oh, so to whom we have to pray? অনেকে তর্ক করতে পারে বা এটা পরিষ্কার ধারণা নাও থাকতে পারে, এবং তারা জিজ্ঞাসা করতে পারে যে আমরা কার কাছে প্রার্থনা করি বা করব। That I heard is a kind of a question. Do we have to pray to the Father, or do we have to pray to the Son? আমেন। ব্রাদার, এটা এই প্রশ্নটা তিনি শুনেছেন যে অনেকে প্রশ্ন করেছে আমরা কি পিতার কাছে প্রার্থনা করব না পুত্রের কাছে প্রার্থনা করব। But we have to make sure we pray to the triune God. আমাদের অবশ্যই এটা নিশ্চিত থাকতে হবে, নিশ্চিত হতে হবে যে আমরা তৃতীয় ঈশ্বরের কাছে প্রার্থনা করি। But we don't say, thank you, triune God, I pray to you. তবে আমরা এইভাবে বলি না যে হ্যাঁ তৃতীয় ঈশ্বর, আমি আমার ধন্যবাদ দিই, আমি তোমার কাছে প্রার্থনা করছি। If we think, we might be like Philip. যদি আমরা ওই ফিলিপের মতো হয়। What Philip said, ফিলিপ কি Lord, বলেছিলেন? show me the Father. ফিলিপ কি বলেছিলেন? ফিলিপ বলেছিলেন যে প্রভু, পিতাকে আমাদের দেখান। What the Lord said. প্রভু কি বলেছিলেন তখন? The Lord replied, the Lord Jesus replied, Philip, how long have you been with me? তখন প্রভু কি বলেছিলেন ফিলিপকে? প্রভু বলেছিলেন, ফিলিপ, তুমি কতদিন আমার সাথে আছো? How come you ask, show me the Father? If you see me, you see the Father. তুমি কিভাবে আমাকে এটা অনুরোধ করতে পারলে যে আমাকে পিতাকে দেখাও, যেহেতু তুমি আমার সাথে আমাকে দেখেছো? Father and I are one. প্রভু বলেছেন পিতা এবং আমি এক। Yes. আমেন। Okay, who do you think explain about the triune God
completely and perfectly. এখন আপনাদের মধ্যে কে এটা ব্যাখ্যা করতে পারবে যে এই তৃতীয় ঈশ্বর সম্পর্কে সম্পূর্ণ এবং নিখুঁতভাবে কে ব্যাখ্যা করতে পারেন? Not me, not Brother Boys, not Boto. এটা না আমি, না ব্রাদার বোয়াজ, না ব্রাদার বর্থল, কেউ পারেন না। Do you know who can explain about the triune God perfectly? আপনারা কি জানেন কে এই তৃতীয় ঈশ্বর সম্পর্কে যথাযথভাবে ব্যাখ্যা দিতে পারেন? God Himself. ঈশ্বর নিজেই সেটা পারেন। আমেন। It's like you had food in before you. এটা ঠিক আপনাদের সামনে খাবার থাকলে যেমনটা হয়। Very delicious food. খুবই সুস্বাদু। I don't know what food you like. আমি জানি না আপনাদের কোন খাবারগুলো পছন্দ। I like chicken tikka masala. ব্রাদারের হচ্ছে মুরগি খাবার জাতীয় পছন্দ করেন। But whenever I eat chicken tikka masala, I never question what is ingredient of this chicken tikka masala. How did you cook, and what kind of way you cook? আচ্ছা, চিকেন মাশা বলে একটা খাবার আছে ব্রাদারের যেটা খুবই পছন্দ। এটা সামনে পেলে উনি আর কোনো কিছু প্রশ্ন করেন না। এখানে কি উপাদান আছে বা কি দিয়ে রান্না করা হয়েছে। তিনি শুধু খেতে থাকেন, আনন্দ করেন। Or I have to say is very delicious. I like this. এবং তিনি বলেন যে, "ও খুবই সুস্বাদু এবং আমি এটা পছন্দ করি।" Same principle. We just enjoy our triune God. ঠিক একইভাবে, একই নীতিতে আমরা কেবল প্রভুকে আনন্দ করি, উপভোগ করি। God is triune for our enjoyment. কারণ তিনি আমাদের ঈশ্বর, যাকে আমরা উপভোগ করি এবং আমাদের আনন্দের উৎস। God is triune to dispense Himself to us. এই তৃতীয় ঈশ্বর তিনি নিজেকে আমাদের কাছে প্রয়োগ করেছেন, বিতরণ করেছেন। And okay, number 3, very important. তৃতীয় নম্বরটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। Why? কেন? Because some people, so-called Christian, they deny this. কেন এটা গুরুত্বপূর্ণ? কারণ কতগুলো খ্রিস্টান রয়েছে যারা এটাকে অস্বীকার করেছে। We believe Jesus is God. আমরা বিশ্বাস করি প্রভু হচ্ছে ঈশ্বর। This যিশু হচ্ছে Jesus, ঈশ্বর। this Jesus is God Himself. এই যিশু ঈশ্বর স্বয়ং, ঈশ্বর নিজেই। God became incarnated to be a man. কারণ এই ঈশ্বর মানুষ হিসাবে তিনি দেহ ধারণ করেছেন কিসের উদ্দেশ্যে? মানুষ হওয়ার উদ্দেশ্যে। This incarnated God is Jesus Christ. এই দেহধারিত ব্যক্তি হচ্ছেন যীশু খ্রিস্ট। আমেন। And we believe He was born of the Virgin Mary. হ্যাঁ, আমরা বিশ্বাস করি যে তিনি কুমারী মারিয়ার গর্ভে জন্মগ্রহণ We করেছেন। believe this Jesus is God. We worship Jesus, but we do not worship Mary. আমরা যিশুকে গৌরব করি, তার প্রশংসা করি, কিন্তু আমরা মারিয়ার সেবা বা তাকে অর্চনা করি না। And this God, the man, God man Jesus, is our Redeemer and Savior. এই ঈশ্বর মানুষ, তিনি আমাদের উদ্ধারকর্তা, আমাদের পরিত্রাতা, পরিত্রাণকারী। So, brothers and sisters, we have to say, Jesus is God. তাই প্রিয় ভাই বোনেরা, আমরা বলতে পারি যিশু হচ্ছে ঈশ্বর। আমেন। And this Jesus is our Redeemer and Savior. এবং এই যিশুই হলেন আমাদের উদ্ধারকর্তা, পরিত্রাতা। And fourth point, we believe Jesus is a genuine man. আর এই যিশু হচ্ছে আসলে প্রকৃত মানুষ। He's man like us, he's ordinary man. এবং এই মানুষটা হচ্ছে আমাদেরই মতো মানুষ, যারা একেবারে প্রকৃতপক্ষে যারা যেভাবে মানুষের স্বভাব সেই রকমই মানুষ। He didn't all of a sudden
become a man. তিনি কিন্তু হঠাৎ করে মানুষ হয়ে যাননি। That means he passed through all the process. এর অর্থটা হচ্ছে তিনি এই যে ধাপ, মানুষ হওয়ার জন্য যে ধাপ, সেই ধাপ দিয়ে তিনি এসেছিলেন। He was in the womb of Mary for 9 months. তিনি মানুষ হওয়ার জন্য অবশ্যই মারিয়ার গর্ভে তিনি ৯ মাস গর্ভ ধারণকৃত ছিলেন। He was infant, he was toddler child, and he was little boy, and he was a man. তিনি নবজাতক হয়েছিলেন, তিনি শিশু ছিলেন এবং তিনি বালক এবং তারপরে তিনি পূর্ণ মানুষ হয়েছিলেন। And he lived on this earth for 33.5 years, exactly same as us. এবং তিনি আমরা যেমন এই পৃথিবীতে জীবনযাপন করি, ঠিক তদ্রূপভাবে তিনিও ৩৩.৫ বছর আমাদের মতোই সাধারণ জীবনযাপন করেছিলেন। He was a man. তিনি একজন মানুষ ছিলেন। He experienced what we experience. আমরা যা মানুষ হিসেবে যা অভিজ্ঞতা করি, তিনিও তা অভিজ্ঞতা করেছেন। If we read 4 Gospels, we see he was hungry, he was thirsty. যদি আমরা সুসমাচার ৪টি পুস্তক পড়ি বা দেখি, তিনি ক্ষুধার্ত ছিলেন, তিনি তৃষ্ণার্ত ছিলেন। We believe Jesus as a genuine man. আমরা বিশ্বাস করি যিশু প্রকৃত মানুষ ছিলেন। আমেন। And this Jesus became Christ. এবং এই যিশুই খ্রিস্ট হয়েছিলেন। Christ, the Greek word for Christ is Christos. এই গ্রিক ওয়ার্ড অর্থাৎ গ্রিক শব্দে এটাকে বলে খ্রিসমোস, রাইট? Christos. খ্রিস্পোস গ্রিক শব্দে। Christos means খ্রিস্টোস। the anointed one. আমেন। এই খ্রিস্টোস শব্দটা হচ্ছে অভিষিক্ত জন। This Christos, Greek name, Greek word Christos is equivalent Hebrew Messiah. এবং এই যে খ্রিস্টোস, যেটা গ্রিক শব্দে খ্রিস্টোস, এটা একইভাবে হিব্রুতে মশীহ বা মেসায়া। Yes, this Jesus was anointed by God with the Holy Spirit. কারণ এই যিশু পবিত্র আত্মার মধ্য দিয়ে ঈশ্বর তাকে অভিষিক্ত করেছেন। He didn't martyred on the cross, but he was crucified on the cross to redeem us. তিনি ক্রুশারোপিত হয়েছিলেন আমাদের পরিত্রাণ এবং উদ্ধার করার জন্য। He died on the cross for our sins. তিনি আমাদের পরিত্রাণ এবং উদ্ধারের জন্য ক্রুশের জীবন দিয়েছেন। And he shed his blood. এবং তার রক্ত তিনি আমাদের জন্য ঢেলে দিয়েছিলেন। By shedding his own blood, he accomplished our redemption. এবং তার রক্ত তিনি ছিটিয়ে আমাদের পরিত্রাণ তিনি সম্পন্ন করেছিলেন। আমেন। No shedding of blood, no forgiveness of sins. তার রক্ত ঝরানো ছাড়া আমাদের পাপ ক্ষমা করার উপায় ছিল না। And 6th point, he resurrected. ষষ্ঠ বিষয়টা হচ্ছে স্বর্গারোহণ। After 3 days, he resurrected. 3 দিন পর তিনি পুনরুত্থিত হয়েছিলেন। Yesterday, I attended the group meeting. গতকাল আমি গ্রুপ মিটিং এ অংশগ্রহণ করেছিলাম। One brother was newly saved. একজন ভাই আমাকে নতুনভাবে কিছু বলেছিলেন। And he brought a good question. এবং তিনি ভালো একটা প্রশ্ন করেছিলেন। He said, Jesus was killed. তিনি বলেছিলেন যে যিশুকে মেরে ফেলা হয়েছিল।
God was killed প্রভুকে খুন করা হয়েছিল। and he died. তারপর তিনি মারা গেলেন। Because he died, he couldn't do anything. কারণ তিনি মারা গিয়েছিলেন, কিছুই করতে পারেননি। Do we say so? Do we believe so? আপনারা কি তা মনে করেন বা এরকম কিছু বিশ্বাস করেন? Satan thought, finish. Jesus শয়তান died on the cross. Everything is up, finished, over. আমেন, Everything's over. আমেন। শয়তান এটা মনে করেছিল যে প্রভু ক্রুশে মৃত্যুবরণ করলে সবকিছুই শেষ হয়ে যাবে। But what we believe? We believe resurrection life of Jesus Christ. কিন্তু আমরা কি বিশ্বাস করছি? আমরা বিশ্বাস করি যে এই পুনরুত্থানের জীবন, This resurrection life of Jesus Christ overcame death. আর এই খ্রিস্টের এই পুনরুত্থানের জীবন ওই মৃত্যুকে পরাজয় করেছিলেন। Death is Satan's biggest weapon. এই মৃত্যু হলো শয়তানের বড় অস্ত্র। But death cannot do anything কিন্তু এই শয়তানের বড় অস্ত্র মৃত্যু তাকে কিছুই করতে পারেননি। with the resurrection life of Jesus Christ. এই যিশুর পুনরুত্থানের জীবনকে সে কিছুই করতে পারেনি। আমেন। Death cannot hold the resurrection life of Jesus Christ. আমেন। এই যিশু খ্রিস্টের পুনরুত্থানের জীবনকে এই মৃত্যু ধরে রাখতে পারেনি। Yes, he resurrected from the dead. অবশ্যই তিনি নিঃসন্দেহে মৃত্যু থেকে জীবিত হয়ে ছিলেন। আমেন। And his resurrection, he has become the life-giving spirit. এবং এই পুনরুত্থানের পরে তিনি জীবন প্রদায়ক আত্মা হয়েছিলেন। Some translation says life-quickening spirit. এবং কিছু অনুবাদকরা এই শব্দটা ব্যবহার করে যে লাইফ কুইকেন্স, রাইট ব্রাদার? Yeah. এই Like জীবন, awaken, yeah. ইয়া, অর্থাৎ জীবনকে তাৎক্ষণিকভাবে যে প্রয়োগ করা, এইভাবে তারা ব্যবহার করতেন। But brothers and sisters, it's not mere life-quickening, but life-giving. Giving. এটা হচ্ছে ওই যে আমরা যেটা বলি যে জীবন, এটাকে আমরা অনুবাদ করি হচ্ছে জীবন দেওয়া, অর্থাৎ জীবন প্রয়োগ করা। As the life-giving spirit, he can now dispense himself into his people. যেহেতু তিনি জীবন প্রদানকারী আত্মা, কাজেই তিনি তার লোকদের কাছে সেই জীবন বিতরণ বা প্রয়োগ করতে পারেন। He can impart himself into us as our life and our everything. আমেন। তিনি নিজেকে আমাদের প্রত্যেকের ভিতরে অংশী দান করতে পারেন, যেন আমরা প্রত্যেকে তার জীবনের অংশী বা অধিকারী হয়। And after his resurrection, this Christ ascended to the heavens, third heavens. এবং তিনি পুনরুত্থানের পরে তৃতীয় স্বর্গে তিনি উন্নীত হয়েছিলেন। God made him the Lord of all. Lord, Lord of Lord of all. King of kings, Lord of lords. ওকে। আমেন। ঈশ্বর তাকে রাজাধিরাজ এবং প্রভুদেরও প্রভু হিসাবে নিযুক্ত করেছিলেন। Yes, in his ascension. God এবং made Christ the Lord of all, everything. এবং তিনি তার স্বর্গারোহণের পরে এবং পুনরুত্থান এবং স্বর্গারোহণের পরে তিনি সমস্ত কিছুর প্রভু হিসাবে তিনি তাকে অধিকার দিয়েছিলেন। And next point, also important. পরের বিষয়টা গুরুত্বপূর্ণ। After his ascension, Christ poured down
the Spirit of God to baptize His chosen people. আমেন। এই পরের যে পয়েন্টটা হচ্ছে যে তার স্বর্গারোহণের পরে তিনি স্বর্গ থেকে পবিত্র আত্মাকে ঢেলে দিয়েছিলেন যেন বাপ্তিস্মের সময় তার লোকদেরকে, তার বাছাইকৃত লোকদেরকে সে পবিত্র আত্মা দান করতে পারেন। So by the Spirit, we were baptized into one body. আমরা এই পবিত্র আত্মার মাধ্যমে এক আত্মাতে তার দেহের জন্য আমরা বাপ্তিস্ম গ্রহণ করি। And the Spirit of God is moving on this earth. আর এই ঈশ্বরের আত্মা এই জগতে বিচরণ করছেন, চলাচল করছেন। To what? To convict sinners. কেন? এই পাপীদেরকে দণ্ডাজ্ঞা And করার জন্য। the Spirit of God regenerates God's chosen ones. এই আত্মা পুনর্জন্ম দান করেন এবং নূতনীকৃত করেন। And this Spirit of God dwells in us. He dwells in us. তিনি আমাদের মধ্যে সবকিছু করতে পারেন। The Spirit of God dwells in us. What এই for? What for? এই আত্মা আমাদের কাছে কি করতে পারেন? For us to grow in life. সেটা হচ্ছে আমরা যেন জীবনে উন্নতি করতে পারি বা বৃদ্ধি পেতে পারি। For us to build up the body of Christ. আমাদের জন্য আমরা যেন এক গাঁথুনিতে বৃদ্ধি পেতে পারি। So every believer must enjoy this Spirit. Who we are. আমরা কে? আমরা কারা? We are the members of the body of Christ. আমরা হচ্ছে খ্রিস্টের দেহের অংশ। As believers of Christ, what are we doing on this earth? আমরা বিশ্বাসী হিসাবে আমরা পৃথিবীতে কি করছি? God wants us to grow in life, to be His expression. খ্রিস্ট চান যেন আমরা জীবনের বৃদ্ধি পেতে পারি তাকে প্রকাশ করার জন্য। On this earth, we build up the body of Christ. এই পৃথিবীতে আমরা তার দেহ নির্মাণ করছি। Amen. For His expression. তাকে প্রকাশের জন্য। And then point 9, we believe at the end of this age, Christ will come back. আমেন। আমরা বিশ্বাস করি যে এই শেষে তিনি নিজেকে প্রকাশ করবেন। He will rapture, He will take up us. আপনারা He will come back to take up. আমেন। তিনি আসবেন যেন তিনি আমাদেরকে নিতে আসবেন। We will be raptured at His coming back. এবং আমরা তিনি আমাদেরকে নিয়ে যাবেন তার দ্বিতীয় আগমনে। But for us to be raptured, we need to be mature in life. আমেন। এই প্রভুর সাথে আমাদের নিয়ে যাওয়ার সময় আমাদের অবশ্যই পরিপক্ক হতে হবে। That is the reason for us to grow in life. এই জন্য আমাদের জীবনের পরিপক্ক বা বৃদ্ধি পেতে হবে। If we are not mature at His coming back, we will be remain. যদি আমরা তার আগমনের সময় জীবনের পরিপক্ক না হয় তবে আমরা থেকে যাব। Why he comes back? কেন তিনি আবার আসবেন? To rapture us. তিনি আমাদেরকে নিতে আসবেন। To rapture His overcomers. এবং বিশ্বাসীদের নিতে আসবেন। He will come back to judge the world. তিনি আসবেন এই জগৎকে বিচার করতে। আমেন। He will come back to take possession of the earth. এবং তিনি এই জগৎকে অধিকৃত করার জন্য তিনি আসবেন আবার। And He will come back
to establish his eternal kingdom on this earth. এবং এই জগতে তার রাজত্ব স্থাপন করার জন্য তিনি আসবেন। So the church, the body of Christ, will become the kingdom. যেন এই মণ্ডলী তার দেহস্বরূপ। Today, today we can foretaste this kingdom. আমরা আজকের এই রাজ্যের জন্য কাজ করছি। If we live the proper church life, that is the foretaste of the kingdom. যদি আমরা তার রাজ্যের জন্য কাজ করি, সেটা হচ্ছে এই তার রাজ্যকে প্রকাশ করা। Okay, I briefly mentioned some different kinds of overcomers. আমি খুব সংক্ষেপে কিছু ভিন্ন বিশ্বাসীদের বিষয় নিয়ে কথা বলছি। In our lifetime, if Jesus doesn't come back, what happened to us? যদি আমাদের সমগ্র জীবনে খ্রিস্ট আবার দ্বিতীয় আগমন না করতেন, তাহলে আমাদের কি হতো? We will become, if we are matured in life, we will be first fruits. I'm sorry, we will be man-child. I'm sorry. yeah. আমেন। যদি খ্রিস্ট দ্বিতীয় আগমন না করেন, তাহলে কেবল আমরা মানুষের পুত্রই থেকে যাব। Man-child is dead overcomers. এই মনুষ্যপুত্র হলো মৃত্যুকে পরাজয়কারী। And if he comes back in our lifetime, যদি তিনি আমাদের এই সমগ্র জীবনে, অর্থাৎ আমাদের জীবনে ফিরে আসেন, and if we are matured in life, আর আমরা যদি জীবনের পরিপক্ক হয়, we will become first fruits, তাহলে আমরা সে প্রথমজাত পুত্র হব। living overcomers. এবং এটা হচ্ছে বিজয়ী বিশ্বাসী। This first fruit will be raptured. এই প্রথমজাত ফসল বা সন্তানকে তিনি নিতে আসবেন। If we are not first fruit, we will be যদি remained. যদি আমরা সে প্রথমজাত বা ফসল বা জাত না হয়, প্রথমজাত যদি না হয়, তাহলে আমরা থেকে যাব। We have to pass through the great tribulation. আমাদের অবশ্যই এই যে মহা সংকটটাকে জয় করে আসতে হবে। And most believers who go through the great tribulation will be the overcomers. Sorry, brother. Please. Yeah. The most believers who remained, they have to go through the great tribulation. আমেন। যারা রয়ে যাবে, তারা কিন্তু এই যে মহা সংকট, অর্থাৎ সেই সহস্র বছর রাজত্বের সময় যে মহা সংকট হবে, সেখানে তারা রয়ে যাবে। And they will become eventually the overcomers. এবং তারা মূলত সে বিজয়ী বিশ্বাসী হবে। That means we have to grow in life unto maturity. সেই জন্য আমাদের অবশ্যই পরিপক্ক হওয়া পর্যন্ত, অর্থাৎ পরিপক্ক হওয়া আগ পর্যন্ত আমাদের বৃদ্ধি পেতে থাকতে হবে। Do you want to be remained? Or do you want to be raptured? আপনাদের এটা মনে রাখতে হবে যে আপনারা কি প্রভুর অধিকৃত হতে চান কিনা। Do you want to be foolish virgins or do you want to be prudent virgins? এটা আপনাদেরকে চিন্তা করতে হবে যে আপনারা কি সে 5 জন নির্বোধ কুমারের মতো হবে, নাকি বুদ্ধিমান কুমারের মতো হবে। It's totally up to us. এটা সম্পূর্ণ আমাদের উপর। Are we faithful and prudent slaves? আমি চাই আমরা যেন প্রত্যেকে
এই বুদ্ধিমান কুমারের মতো হয়, Or are we lazy, slothful, useless slaves? অথবা আপনি বা আমরা কি সে ওই যে নির্বোধ অলস সেরকম হতে চায় কিনা? These slothful, evil slaves, they beat, B-E-A-T, they beat their fellow workers. আমেন। অর্থাৎ যারা সে অলস, অর্থাৎ যারা নির্বোধ সে লোক, তারা তার সহকর্মীদেরকে বিরক্ত করে, মানে বেত্রাঘাত করার মতো আঘাত করে। May the Lord have mercy on us. মে মে May দ্য the লর্ড Lord have mercy on us আমাদের উপর ঈশ্বর আশীর্বাদ করুক, so that we can say we are the overcoming believers. যেন আমরা সেই বিজয়ী বা বিজয়ী বিশ্বাসীর মতো হয়। Only the overcoming believers who are prudent virgins, who are the first fruits, can enter into the millennium আমেন, kingdom, আমেন। millennial kingdom. অর্থাৎ ওই সহস্রাব্দে প্রবেশ করার একমাত্র অধিকার হচ্ছে তারা যারা হচ্ছে পরিশ্রমী, যারা বুদ্ধিমান। We believe this. We believe. We don't say every believer can enter into the millennial kingdom. আমেন। আমরা এটা বিশ্বাস করি যে প্রত্যেক বিশ্বাসী সেই সহস্রাব্দের সময়ে প্রবেশ করতে পারবেন। Of course, after 1,000 years, every believer will become overcomers. এবং এই ১,০০০ বছরের এই ১,০০০ বছরের প্রত্যেক বিশ্বাসী প্রত্যেক দিন জয়ী হবে। So only the overcoming saints will reign with Christ in the millennium. আমেন। এই সহস্রাব্দে অর্থাৎ ১,০০০ বছরের খ্রিস্টের রাজত্বের সময় কেবল সে বিশ্বাসী, বিজয়ী বিশ্বাসীরা খ্রিস্টের সাথে সহরাজত্ব করবেন। Amen. And after millennium, all the believers in Christ will participate in the divine blessing in the New Jerusalem. আমেন। এই ১,০০০ অর্থাৎ সহস্রাব্দের বছর পরে, পরের সময়ে এই ঐশ্বরিক যে আশীর্বাদ, এই ঐশ্বরিক আশীর্বাদে প্রত্যেকে অংশী হবেন এবং অংশীদারিত্ব করবেন। They will participate in the divine blessing in the new heaven and new earth for eternity. আমেন। অনন্তকাল, অনন্ত অনন্তকাল মানে অনন্তকালের জন্য তারা এই ঐশ্বরিক আশীর্বাদে তারা অংশগ্রহণ করবেন খ্রিস্টের সাথে। May the Lord bless each one of us. আমাদের ঈশ্বর আমাদের প্রত্যেকজনের উপরে আশীর্বাদ করুক। We have to be clear that what we believe. আমাদেরকে অবশ্যই পরিষ্কার থাকতে হবে আমরা কি বিশ্বাস করি বা করছি। Amen. So, okay, I stop here. Maybe one of you can summarize or share whatever in your language, and then some of you can share your enjoyment. Amen.